আসল মুদ্রা ঘটনাটা কি? টেপির বাবা কি সত্যি পরকীয়ায় জড়িয়েছে? আমার মনে হচ্ছে সেটাই। টেপির বাবা পরকীয়ায় জড়িয়েছে এবং টেপির বাবা টেপির মাকে বিট্রে করছে। সেই কারণে টেপির মা অসুস্থ হয়ে পড়েছে, আর টেপির মায়ের অসুস্থতা দেখতে টেপি চলে এসেছে। দেখো, টেপির কাছে আমরা সত্যি কথা কোনোদিন আশা করিনি, করব না, তাই তো? এটা কিন্তু আমরা গিট বেঁধে রেখেছি। টেপি সত্যি বলে না, টেপি সত্যি বলবে না, টেপি যখনই মুখ খুলবে মিথ্যে বলবে। টেপি মিথ্যুক এক নম্বরে, সেটা আমরা খুব ভালোভাবে জানি। সেই জায়গায় এই যে ট্রান্সপোর্ট এক্সপোর্টে টেপির মাল যাচ্ছে, টেপি এখন কোথায় আছে? টেপি এখানে এসেছে, টেপি কবে রিটার্ন হবে তার কি কোনো গ্যারান্টি আছে? না। টেপির মন যখন যেটা চাইবে, কারণ টেপির কোনো পিছুটান নেই। টেপির যখন যা মন চাইবে তাই করবে। টেপি যেখানে মন চাইবে সেখানে যেতে পারবে, টেপি যেখানে মন চাইবে সেখানে থাকতে পারবে। টেপির মন না চাইলে টেপি আবারও কিন্তু ওই ফ্ল্যাট ছেড়ে আবারও ফিরে আসতে পারবে। কোনো, কারণ টেপির কোনো পিছন টান নেই। টেপির বাচ্চাকে স্কুলে পড়াতে হবে না, টেপির কোনো বাচ্চার একদম স্থায়ী ঠিকানার দরকার নেই। এগুলো আমরা বাচ্চা কাচ্চা থাকলে করতে হয়, কারণ দেখো যারা হাজব্যান্ড বিএসএফে চাকরি করে, যাদের বারবার ট্রান্সফার হয়, সেসব চাকরি করে, তাদের বাচ্চা, তারা একটা টাইম অবধি করতে পারে, কিন্তু যখন একটা বাচ্চা জন্মে যায় তাকে যখন স্কুলে দেবে ভাবে, তারপর থেকে তাদের কিন্তু ঠিকানাটা এক জায়গায় করতে হয়, কারণ স্কুল বারবার চেঞ্জ করা যায় না। তো সেই জায়গায় টেপির তো পেছন টান নেই। টেপি যেখানে রাত সেখানেই কাত, ব্যাস। টেপি এক যাযাবর। তা টেপির বাবা, এইটা হচ্ছে টেপির বাবা। টেপির বাবাকে কাছে আমরা কিন্তু এটা আমাদের কাছে হার্টফুল কোনো নিউজ না যে আমরা অবাক হয়ে যাব টেপির বাবা প্রেম করলো, টেপির বাবা পরকীয়া, বা টেপির বাবা ওর মাকে ঠকালো। এটা একটা দুঃসংবাদ, কিন্তু এটা হলেও হতে পারে। এইটা হওয়া নিয়ে কোনো কনফিউজ আমাদের মধ্যে আসবে না যে না, এটা হতে পারে না। এটা হলেও, হলেও, সরি, অন্য হোল না, নো 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 নো, এটা হলেও হতে পারে। তো চলো স্কিপ করো না। টিপির বাবা জড়ালো নতুন পরকীয়াতে, এবং সেই কারণে টিপির মা অসুস্থ। সেই টিপির মাকে দেখতে টিপি সুদূর থেকে চলে এলো। হাই রে টিপি, তোর কপালটাই গেল। ইস, মা বাবার কলঙ্কও কিন্তু বাচ্চাদের বয়ে বেড়াতে হয়। এখন তোর কিছু লোক বলবে রক্তের দোষ, ওর বাবাই পরকীয়া করছে, তা মেয়েটাকে আর কি বলবো। এটা একদম ঠিক হয়নি। মানে আমি বলছি, প্রেম করে টিপির বাবা প্রেম করে কি একেবারে টিপির মাকে মানে ছেড়ে একদম ভুলে গেছে? টিপির নতুন মায়ের সাথে কি একদম মিলেমিশে একাকার, মানে সরি, মানে সংসার পেতে ফেলেছে, আর মোটেই এদিকে ঘুরছে না? টিপির বাবা মাসোহারা খরচাটা তো দিচ্ছে না, সেটাও দিচ্ছে না, কোনটা? মানে আমাদের এখন মাথায় আমার অনেক চিন্তা, অনেক ভাবনা, আমার মাথার মধ্যে এখন চিন্তা ভাবনা শেষ নেই। এমনি নিজের শরীর ভালো না, তো সেই জায়গায় এখন টেপির বাবা কি সংসার খরচটা দিচ্ছে টেপির মাকে? দেখো, সংসার খরচ যতই দিক, স্বামী যদি না থাকে সেই সংসারে কি মন বসে? বসে না, তাই স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, কালকে আমি লাইভ করেছি, লাইভটা বেশ ধামাকাদারি হয়েছে, দেখলাম প্রত্যেকটা মানুষের মন খুশ হয়ে গেছে লাইভটায়। কারণ যারা আমাকে ভালোবাসে, কিছু অপপ্রচারকারীরা যেভাবে নোংরা কিছু ওয়ার্ড, মানে নোংরা কিছু খবর পাবলিকালি ছড়িয়ে বেড়াচ্ছিল, সেই জায়গায় মোটামুটি কালকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে তারা কতটা মিথ্যা কথা বলে। আর আমি ক্লিয়ার করতে পেরেছি যে যে তারা যাকে ভালোবাসে বা বিশ্বাস করে, তাদের বিশ্বাস আমি ক্ষুণ্ণ করিনি। আমি আমার জায়গায় ঠিক আছি, তোমরা যে খবরগুলো পাচ্ছ সেগুলো মিথ্যে। তো যাই হোক, তাতে যে তোমরা খুশি হয়েছো এটা কালকে মানে লাইভ দেখে বুঝলাম, বেশ ভালো। এবার আসছি, এবং কালকে আবার ডিমান্ড করেছিল ওই সুজাতা বা আর সবাই ডিমান্ড করেছিল যে টেপিকে নিয়ে ভিডিও চাই 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 চাই। তো চলো, টেপিকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি। অ্যাকচুয়ালি মুদ্রা কথা, টেপিকে নিয়ে ভিডিও করব না টেপির বাবা মাকে নিয়ে ভিডিও করব, কারণ টেপি এসেছে টেপির মা বাবার প্রবলেম সলভ করতে। মানে যতটা মনে হলো, দেখো, ভালোবাসা বয়স মানে না, না ভালোবাসা, ভালোবাসা কারে কয় সখী, এ তো শুধু যাতনাময়।
তাই না? ভালোবাসা মানে প্রেম। আমার মনে হয় টেপির বাবার যে প্রেম ঘটিত খবরটা বাইরে রটেছে, ওটা না কিছুটা কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একটু একটু হলেও সত্যি কোথাও না কোথাও। কারণ দেখো, প্রেম এসে যায়, হয়ে যায়। যে টেপি প্রেম করে ফেলেছে ফোকলাকে, ফোকলাকে ছেড়ে জিম মাস্টারকে, তার মাঝেও একে ওকে, মানে এগুলো হয়ে গেছে, হয়ে যায় বাই মিস্টেক, মিস্টেক ওয়াইজ হয়ে গেছে। আমি কিন্তু ক্রিটিসাইজ করছি, আবারও বলছি, এখানে কেউ কোনোভাবে পার্সোনাল নিও না। আমি কাউকে পার্সোনালি কোনো কথা বলছি না। আমার ভিডিওটা যেটা করছি এটা বাস্তবে কোনো মানুষের সাথে মানে যায় না। এটা জাস্ট আমার একটা ভিডিও দেখা, সেই ভিডিওর কিছু সিনকে আমি আমার থট মানে আমার চিন্তার দ্বারা তোমাদের কাছে প্রেজেন্ট করছি। ওকে, ডিসক্লাইমার দিয়ে দিলাম যে এটা কিন্তু কোনো পার্সোনাল ইস্যু কারোর নয়, বা কোনো ব্যক্তি বস্তু বা কারোর সাথে এটার মিল আসবে না। এটা আমি একটা জাস্ট ভিডিও দেখেছি, সেই ভিডিওর কিছু চিন্তা আমি তোমাদের কাছে শেয়ার করছি। ওকে, তো সেইখান থেকেই সেই ভিডিওটা আমি যা দেখে বুঝলাম যে সেখানে সে এসেছে তার ফ্যামিলি ম্যাটার সলভ করতে। কারণ মা, সেই ফ্যামিলি মানে মেম্বারদের ভেতরে মা, দয়াময়ী মায় অসুস্থ। হ্যাঁ, দয়াময়ী মা অসুস্থ কেন হবে? একটা মা কখন অসুস্থ হয়? মেয়ে দূরে আছে সেই কারণে তো অসুস্থ হয়, কিন্তু অনেক সময় বিশ্বাসঘাতকতার কারণেও অসুস্থ হয়, তাই না? স্বামী বিশ্বাসঘাতকতা করেছে, যেটা হচ্ছে মনে নিতে পারছে না, কষ্ট পাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস কেটে যাচ্ছে, শীতের সিঁদুর বাড়ি ঢুকছে না, সে আবার অন্য কাউকে সিঁদুর পরিয়েছে কি না সেটাও আমাদের কাছে উজ্জ্বল, কিন্তু খবর বাইরে এসে গেছে সে আমাদের এই ভিডিও দেখেছি সেই ক্যারেক্টারের মায়ের শীতে থেকে তুলে আর এক সতীনের শীতেতে পরিয়ে দিয়েছে। তা সেই কারণে আমরা জাস্ট একটা আলোচনা করছি আমরা সবাই মিলে। ওকে, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। দেখো, মনের ভেতরে মায়ের মনে অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছু চলছে, সেই কারণে ছুটতে ছুটতে কিছু তার সন্তান তাকে দেখতে চলে এসেছে। খুব ভালো কথা। যাই হোক, দেখতে এলে কি সারাক্ষণ মায়ের কাছেই পড়ে থাকতে হবে তা না, একটু পাড়াটারাও ঘুরবে। অনেক কদিন পর এসেছে তো, অনেক কদিন পর এসেছি, এসেই পাড়াঠারা ঘুরবে, আত্মীয় স্বজন, এই আমি তো ছিলাম না, আমি তো ছিলাম না, আমি তো ছিলাম না, আমি এখন সেই দূরে দিল্লিতে থাকি। আমি তো আর এখানে থাকি না, না না, আমি কবে চলে গেছি, আমি আর এখানে নেই, আমি এখন দিল্লিতে থাকি। হ্যাঁ, ওখানেই কাজ করি, মানে আমার ঠাম্মার সাথে, আর ঠাম্মা নাতনি মিলে যা কাজ করি, নো ওয়ার্ক নো পে, কাজ করলেই পয়সা পাই, সেই পয়সা দিয়ে আমরা ঘুরি বেড়াই খাই। আর এখন কদিনের জন্য আমরা এখানে এসেছি, মায়ের শরীর খারাপ, মন খারাপ, বাবা তো আরেকটা বিয়ে করেছে, সেই কারণে মাকে একটু সান্ত্বনা দিতে এসেছি। এবার মাকে সান্ত্বনা দিতে এসে তো সারাদিন মায়ের কাছে বসে থাকলে চলবে না, তাই না? তার জন্যে একটু ফুচকা খাই। বাবা, আমরা দিল্লিতে থাকি, দিল্লিতে কিন্তু সব রকম সুবিধা আছে, সব আমাদের না, দিল্লি কা লাড্ডু जो খায় অভি পস্তায়, जो না খায় অভি পস্তায়। তো দিল্লিতে সব ভালো লাগে। ফুচকা মানে আমরা যেসব চটর পটর নানা রকম খাবার খাই, সেগুলো ভালো। যেমন দিল্লিতে বিরিয়ানি মেপে দেবে ওজনে, 500 নাও, 250 নাও, 300 নাও, সেটা নাও, যেটাই দেবে ওজন করে মেপে দেবে। আর তোমার হচ্ছে ইয়ে মোমো, আইসক্রিম, চকলেট, বিস্কুট, অনলাইন হয়। কিন্তু কিছু কিছু স্পেশালিটি খাবার আছে, যেমন ফুচকা, ফুচকার টেস্ট ওখানে আলু কুচু কুচু করে কেটে মটর মটর দিয়ে কেমন এটা দিয়ে দেয়, মানে কোনো টেস্ট পাওয়া যায় না। তো সেই টেস্টগুলো আমরা যখন আমাদের দেশে ফিরেছি, মানে সরি ইংল্যান্ড থেকে আসেনি, দিল্লি থেকে, মানে দিল্লি হচ্ছে আমাদের রাজধানী, রাজধানী থেকে তোমার হচ্ছে ইয়েতে এসেছে, আমাদের ওদের নিজস্ব শহরে এসেছে। তাই রাজধানীতে যতই থাকো, যেখানেই থাকো, হ্যাঁ, তোমার কিন্তু নিজের শহরের, নিজের পাড়ার মোড়ের দোকানের ঘুগনি বলো, ফুচকা বলো, চপ বলো, এর স্বাদের ভাগ অন্য কেউ দিতে পারবে না। যাই হোক, সেই চপ মপ খাওয়া, দোলনা মোল্লা কেনা, রাস্তাঘাটে ঘোরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এটা হচ্ছে হবি। দেখো,
এই কী করবে ব্যাচেলার মেয়ে, না 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 না, আমি এটাকে ওর এই বিষয়টাকে আমি নিন্দা করতে পারছি না। এখন অ্যাকচুয়ালি তো ব্যাচেলার, তাই না? ওর ওর তো কোনো এম নেই, বা ওর তো কোনো রকমভাবে পেছন টান নেই। এম আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওর কোনো পেছন টান নেই, ওর কোনো চাপ নেই, ওর কোনো চিন্তা নেই, ওর মানে ওর খেয়ালে রয়েছে। দেখো, একটা যারা পড়ুয়া মেয়ে হয়, একটা কথা বলছি, এখানে আমি আমার রাজশ্রীর কথা বলবো, বৈশাখীর কথা বলবো, এরা একই এজের কাছাকাছি, তো তাই ওরা সবসময় একটু ওর প্রতি একটা সফটনেস আছে, এবং ওরা সবসময় মিসম্যাচ করে ফেলে। দেখো, এরা পড়ুয়া মেয়ে, এদের একটা স্বপ্ন এবং একটা কাজ সবসময় এদের ব্রেনে সেট থাকে, যে কাজটা হচ্ছে কি পড়তে হবে, রিসার্চ করতে হবে, কাজ অফিসে গেলে অফিসের প্রচুর ওয়ার্ক দেয়, সেই ওয়ার্কগুলোকে কমপ্লিট করতে হবে। এদের এইসব মেয়েদের সাথে, এইসব ইয়াং জেনারেশন, এইসব মেয়ে যারা পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, যারা লাইফে আরও কী করে এগোনো যায়, আর কি কি ভালো কাজ আছে যেগুলো করা যাবে, বা আমার নিজের একটা নাম, আমাকে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, আমার সামনের দিকে আমাকে এগোতে হবে, আমাকে রিসার্চ করে এই ফলাফল বের করতে হবে, এই সব যাদের মাথায় চিন্তা থাকে, তাদেরও কিন্তু একটা পিছু টান আছে, কারণ বইটা পড়তে হবে, রিসার্চ করতে হবে, কাজে যেতে হবে, কাজে গিয়ে সেই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। দেখো, টিপি আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো রকম না। তার জন্যও যদি 80 থেকে 90 কেজিও হয়ে যায়, ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার নেই, তো কিছু করার নেই, কারণ ওর কোনো পিছু টান নেই, ওর কোনো, ও কারোর প্রতি দায়বদ্ধতা নেই, ওর কারোর জন্য ওর 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 উপরে কেউ কোনো দায়িত্ব দিয়ে দেয়নি যে তোমাকে এই কাজটা করতেই হবে। কিছু 5 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 15 মিনিটের এই যে ব্লগিং, এটা করলাম, কিছু মানুষকে বোকা বানালাম, ধুর বানালাম, আর মাস গেলে একটা অঙ্ক ঘরে ঢুকে গেলাম। সারাদিনে, ধরো সারাদিনে 2 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 1 মিনিট এরকম করে করে ভিডিও করে, সব কটা ক্লিপস এক জায়গায় করে তোমাদের কাছে 11 মিনিট কি 12 মিনিট কি 15 মিনিটের ভিডিও শেয়ার করে দিল। এই যে ভিডিওগুলো করলো, এগুলো তো কাজ করছেই বাড়িতে, এমন তো নয় যে ও তোমাদের জন্য একটা লাঙল চষার কাজ, এক্সট্রার কোনো কাজ করে দেখাচ্ছে যে দেখো ক্যামেরাটা দাঁড় করালাম, আর এই দেখো একটা মানে 10 হাত লাইন আমি মাটি কাটছি, মাটি কেটে সে মাটিগুলো মাথায় করে নিয়ে গিয়ে আর এক জায়গায় রেখে আমি তোমাদেরকে এই হার্ড ওয়ার্ক কী করে করতে হয় এটা মাথায় মাটির বোঝাটা তুলে নিয়ে দেখালাম না। জাস্ট ও খাচ্ছে যেটা সেটাই আমাদের দেখালো, ও ঘুমাচ্ছে যেটা সেটাই আমাদের দেখালো, ওর মাথা ব্যথা করছে সেটাই আমাদের দেখালো, ও দোলনা কিনতে গেছে সেটাই আমাদের দেখালো, ও ফুচকা খাচ্ছে সেটাই আমাদের দেখালো। এমন নয় যে ও আমাদের জন্যে কোনো এক্সট্রা কাজ করছে, তাই না? ও এটা ডেলি রুটিন, ডেলি কাজ যেটা করতো, তোমরা ক্যামেরা করলেও করতো, না করলেও করতো, সেটাই ও ক্যামেরায় ধরে তোমাদের কাছে তুলে দিল, আর তোমরা দেখে ওকে একটা মোটা অঙ্কে, তাহলে কি সেই পরিশ্রম হলো কি? কিন্তু সেই রিসার্চ ওকে করতে হলো কি? সেই মোটা মোটা বই ওকে পড়তে হলো কি? ওই অফিসে গিয়ে 10টার ভেতরে এই এখনও ঢুকতে পারলো না, নাওয়া খাওয়া বন্ধ করে দৌড়াতে 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 করে গাড়ি, বাস ধরো, ট্রেন ধরো, ট্রাম ধরো, যাই ধরো, ধরে অফিসে পৌঁছে অফিসে সই করে তোমার হচ্ছে সেই কাজগুলো বুঝিয়ে দেয়া, ওয়ার্ক ফ্রম হোম করলেও টাইম টু টাইম লগ ইন করা, তার ভিতরে যদি নেট প্রবলেম দেয়, বা তার মধ্যে যদি অন্য কোনো প্রবলেম আসে, মানে তোমার ডিসকালেকশান নাকি এসব চলে আসবে, যে কেন লেট হচ্ছে, কেন এই হচ্ছে, কেন ওটা হচ্ছে। তার মানে তারপরে এই যে সিটে বসা মানে 8 ঘন্টার ভিতরে টানা, যতক্ষণ ধরে ও ওই দিক থেকে কাজ দিয়ে যাবে ততক্ষণ ধরে এই দিকে বসে একভাবে কাজ করে যেতে হবে। কাজ, আর এই কাজগুলো করতে গেলে কাজ নিয়ে ভাবতে হয়। তাহলে সেই জায়গায় টেপি কী কাজ করছে? ব্লগিংটা কি? বাবার মাথা আর মায়ের মুন্ডু, এর ভিতরে আর কি আছে? এখন আছে বাবা মার প্রেম, মানে বাবা মাকে প্রতারিত করছে, মানে বাবার জীবনে এসেছে নতুন ছোট্ট মা, তার জন্যে আমাদের রিয়েল মাকে ঠকাচ্ছে। এখন এই যে এই এইগুলো, তো এইখানটায় আছে কোনো ভবিষ্যৎ? আছে? ও এমন কিছু দেখালো যেটা দেখলে তোমাদের মনে হবে যে আরও 5টা মেয়ে ইন্সপিরেশান পাবে, আরও 5টা মেয়ের উপকার হবে, আরও 5টা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে,
আরও 5টা মেয়ের ওই বিষয়গুলো দেখে কিছু শিক্ষা নেবে? আছে? পাড়া ঘুরুনি। অ্যাকচুয়ালি এই যে সংসার অনেকে বলে না, টেপির হাজব্যান্ড খারাপ, টেপির শাশুড়ি খারাপ, টেপি অ্যাকচুয়ালি ওই বাড়িতে প্রচুর অত্যাচারিত হয়েছে, সংসার করতে পারেনি। সংসারে মেয়েরাই আলাদা হয়, আর এর ভেতরে নেই সংসার করার কোনো ইয়ে। একে পৃথিবীতে কেউ সন্তুষ্ট করতে পারবে না। আমি কালকে লাইভে একটা কথা বলতে বলতে পুরো ক্লিয়ার করে নিই লাইভটা। কালকে এই বিষয়টাকে আমি না ক্লিয়ার করে, সরি, একটুখানি মানে অন্য কমেন্ট পড়লে অন্যদিকে মাইন্ড চলে গেছিলো, তা আমার রাতে শুয়ে আমি ভাবছিলাম। তো সেটা বুঝি, দেখো, টেপির লাইফে টেপির হাজব্যান্ড রোমান্টিক নয়, মেনে নিয়েছে এটা রোমান্টিক নয়। সেটা প্রত্যেকটা মেয়েদের ভেতরে একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তার হাজব্যান্ড রোমান্স করবে, তাকে জড়িয়ে ধরবে, তাকে চুমু খাবে, তার হাত ধরে নিয়ে ঘুরবে, তার মনের সব বলার আগের কথাগুলো জেনে সেই সব খোয়াইশগুলো পূরণ করবে, তাই না? তো সেইগুলো হাজব্যান্ডের কাছে পায়নি। সেই খোয়াইশগুলো কার কাছে পেয়েছে? ফোকলার কাছে পেয়েছে। তার জন্য তো ফোকলার হাতটা ধরে বেরিয়ে গেছে, তাই না? এবং ফোকলার কাছে যাওয়ার পর বুঝেছে যে ফোকলাও ও রোজগার করছে, আর ওর রোজগারের উপরে মাথা টুপি মেরে খাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? এখান থেকে আমরা শিক্ষাটা নিলাম কি? যেমনি সাদা তেমনি কালো, মাঝখান থেকেই ঘটিয়ে গেল। মানে যেমন হাজব্যান্ড তেমনই বয়ফ্রেন্ড, মাঝখান থেকে কলঙ্ক কতগুলো মাথায় লেগে গেল। মানুষের সন্তুষ্টির শেষ নেই। তুমি একটা জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করবা, তার আরও একটা জিনিস চাহিদা আসবে। তুমি আরও একটা দিয়ে সন্তুষ্ট করবা, তার আরেকটা জিনিস। কারণ প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু খামতি আছে। কোনো মানুষই 100% পারফেক্ট না। দেখো, ফোকলা রোমান্টিকে ওকে ভরিয়ে রেখেছিল, কিন্তু ফোকলা নিষ্কর্মা। এরা রোমান্স দিতে পারেনি, কিন্তু এরা কী দিয়েছে? একটা পরিবেশ, সভ্যতা, মান, 10টা লোকের সামনে গর্বের সহিত ওর ফ্যামিলি মেম্বারদের নাম নিতে পারবে, সমাজে সবার সামনে মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারবে আমি অমুক বাড়ির বউ। আর স্কুলে যাক, যেখানে যাক, আমার এই 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 বাচ্চাটার মা আমি। অন্য কোনো অনুষ্ঠানে যাক, ওর ওয়াইফ আমি, বা ও বলতে পারবে এটা আমার ওয়াইফ, এবং আমার ওয়াইফই আমার এই কর্মসংস্থান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি হেল্প করি সাইড থেকে, কিন্তু সমস্ত কিছু ও সামলায়। এগুলোর ভেতরে একটা আলাদা কিন্তু মর্যাদা, মান সম্মান আছে। এবার আমি বলছি, তোমরা বলবে টেপিকে কোনো মান সম্মান ওরা দিত না। না, এটা তোমাদের চিন্তাধারা ভুল। টেপিদের বাড়িতে যত ভিউয়ার্স আসতো, তারা কিন্তু টেপিকে দেখতে আসতো, টেপিকে ভালোবাসতো। অবশ্যই ফ্যামিলি মেম্বার সবাইকে ভালোবাসতো, কিন্তু মেন লিড, আমরা কোনো সিনেমা দেখলে সব থেকে অ্যাট্রাকটিভ কাদের প্রতি হই? নায়ক আর নায়িকার প্রতি, তাই তো? আর এখানটা তো পুরো রোলটাই ওই প্লে করতো, নায়কও, নায়িকাও ও, আর বাচ্চাটার ক্রিয়েটার ইয়ে করতো। আর এরা তো ছিল সাইড ক্যারেক্টার, এরা কোনো মেন ক্যারেক্টারের ভেতরে ছিলই না। তো সবসময় ও ক্যামেরার সামনে থাকতো এবং ওকেই সবাই ফোকাস করতো, আর ওর প্রতি মানুষের ভালোবাসা ছিল। আবার বলছি, ব্লগিং কিন্তু একার দ্বারা হয় না, এরা সব সাইড প্লেয়ার। একটা সিনেমা যখন আমাদের কাছে আসে, শুধু নায়ক নায়িকাই কিন্তু সিনেমাটাকে টেনে নিয়ে যায় না, কিন্তু আমরা সবসময় ট্রেলারে কী দেখি? বিশেষ করে এমন কিছু সিন দেখি যেটা বেশি নায়ক নায়িকার মানে অ্যাট্রাকটিভ কিছু সিন দেখি, যেখানটায় আমাদের সিনেমাটার প্রতি চাহিদা বাড়ে, এই যে দেখার ইচ্ছা বাড়ে, তাই না? তো সেইগুলো কারা করে? সাইডে কিন্তু প্রচুর মানুষ থাকে, লাইটম্যান, ক্যামেরাম্যান, রাইটার, ডাইরেক্টর, প্রডিউসার, তারপরে হচ্ছে প্রচুর সাইড ক্যারেক্টারের ইয়ে থাকে, ভিলেন থাকে, কমেডিয়ান থাকে। আমরা কিন্তু সব থেকে বেশি ফোকাস করি নায়ক নায়কের উপর। এগুলো দেখ, আমরা জাস্ট একটা আলোচনা করছি, এটা নয় কোনো। তো সেই জায়গায় টেপিও ছিল ওই ইয়ের মেন ক্যারেক্টার। তা টেপিকেই সবাই দেখতে আসতো। টেপিকে যখন দেখতে আসতো, তাহলে নিশ্চয়ই তার নায়িকাকে সে যেমন তেমন করে ফেলে রাখবে না, সব জায়গায় গিয়ে ইন্ট্রোডিউস করতো। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো ভালো জায়গায় খেতে যাওয়া, ভিউয়ার্সরা আসা, দেখা, যে যেখানে যেভাবেই সব থেকে বেশি সম্মান কিন্তু আমাদের এই পেত। আজকে সেই
ফোকলার রোমান্টিক ভালোবাসা পেতে গিয়ে ও কী কী হারিয়েছে। তোমাদেরকে বলছি, সচেতন হও, তোমরা এই ভুল পদক্ষেপ নিও না। আমি বারবার বলছি, যতই বিপদ আসুক, যত আপদ আসুক, যত কিছু, তোমার ফ্যামিলির লোক তোমায় ছাড়বে না। একদম মোদ্দা কথা, কোনো দিন ফ্যামিলি তোমাকে বিট্রে করবে না। তোমার যত কাছের ভালোবাসার মানুষ হোক, সে বিট্রে করলেও তোমার ফ্যামিলি তোমাকে কোনো দিন বিট্রে করবে না। তুমিও তার জন্যে তোমার ফ্যামিলিকে বিট্রে করো না। আমি আবারও বলছি, সবগুলো কিন্তু মানে ইয়ে করে ফেলো না। এর ভেতরেও কিছু কিছু আছে সাইকোপ্যাথ, কিছু কিছু আছে যারা সত্যি ক্রিমিনাল, যারা সত্যি খারাপ, যাদের সাথে সত্যি মানিয়ে গুছিয়ে সংসার করা যায় না, তারা আলাদা। কিন্তু আমি যেই ভিডিও দেখেছি, যেই ক্যারেক্টারের কথা বলছি, আমি তাকে নিয়ে বলছি, তার বিষয়টা বলছি। ওকে, সবাইকে এর ভেতরে গুলিয়ে ফেলো না, কিন্তু আমি সবাইকে এটা বলতে চাইছি, সংসার বড় মধুর জিনিস। এই সংসারের মধুরতাটা বোঝো। তোমরা ইয়ে খাবে, ওই তোমার হচ্ছে ওটাকে কী বলে, হর্তুকি। হর্তুকি কামড়ে একদিন খেয়ে দেখবে। আমার শ্বশুরকে আমি হর্তুকি খেতে দেখতাম, আমাকেও একদিন ভেঙে দিয়েছে। তো প্রথম দিকে একটা কষ বেরোয়, কিন্তু যতক্ষণ ধরে তুমি চিবাতে থাকবে, ওই হর্তুকির রস কিন্তু তোমার শরীরে প্রচুর রকমের উপকারিতা, প্রচুর। ওই রস যত যাবে তোমার শরীরে কিন্তু খুব ভালো হজম শক্তি, পাচন শক্তি এবং তোমার পেটের অনেক প্রবলেম দূর করে। লাস্টে দেখবে একটা মিষ্টি, হালকা একটা মিষ্টি ভাব মুখের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ একটা মুখটা মিষ্টি 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 হবে। যেমন আমলকিও তাই, প্রথমে একটা যে একটা টক টক কষ 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 কষ, কিন্তু লাস্টে দেখবে যখনই জল মুখটা একটা মিষ্টি হয়ে গেল। তো এরা যারাই উপকার করে বা উপকারিতা যাদের ভেতরেই থাকে, তাদের ভেতরেই রসকস থাকে। আর যাদের ভেতরে বেশি চটক, কোনো সময় ভিডিও করতে দেয়, ভীষণভাবে বিরক্ত করে। মানে একটা ভিডিও করতে বসবো, একটা লাইভ করতে বসবো, দরজাটা দেবো, খাচার 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 দরজার কাছে করে যাবে। ভালো লাগে না, বিরক্ত লাগে। দুটো ঘরে, ওর ঘরে একবার যাচ্ছে, আমার ঘরে একবার, আমরা দুটো ঘরের গেট খোলা। এর কারণে না একটুখানি কোনো হাওয়া মাওয়া কোনো রকমের ইয়ে আছে। ভিডিও করতে বসবো, লাইভ করতে বসবো, ওনার বক্তৃতা সবার আগে আমার তাকিয়ে আছে আমার দিকে, এই গু করলি কেন? সব থেকে বেশি জ্বালায়, সব থেকে বেশি। যাই হোক, তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তাই অবশ্যই সংসার মানেই প্রবলেম, কোনো প্রবলেম ছাড়া সংসার নেই, ওভারলোডেড ছাড়া কোনো কাজ নেই, মাথার ঘাম পায়ে না ফেললে টাকা আসে না, সত্যিকার কোনো কিছু যাচ্ছে। যাই হোক, এটাই আমি তোমাদেরকে বলতে চাইলাম। টেপির বাবা মনে হয় অন্য কোথাও মন মজেছে, যে কারণে টেপির মায়ের খুব মন খারাপ। যেই মন খারাপ সামলাতে আমাদের টেম্পু এসেছে, তাতে যদি এসেছে যখন নিজের শহর, নিজের আবহাওয়া, নিজের এরিয়ায়, তখন নিজের এরিয়ায় একটা কিছু কিছু প্রিয় খাবার তো খাবেই, বানতা হ্যাঁ, বস বানতা হ্যাঁ। इसीलिए उसका ওজন মানে ওয়েট 80 से 90 हो जाएगा तो कोई गम नहीं। আন্ডারস্টুড? আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারলাম। যাক, থ্যাংক ইউ। তবে বলি, টেপির বাবার মাকে বলছি, এই বয়সেও এটা না করলেই পারতে। টেপির মাথায় এত কলঙ্ক, আবারও বাবা মার কলঙ্ক নেবে, কি করে হবে বলো? হ্যাঁ, আমি জানি বয়স, ভালোবাসা বয়স মানে না, না না না, আমি টেপির বাবার ভালোবাসার এগেনস্টে নয়, আমি টেপিরও ভালোবাসার এগেনস্টে নয়। আমি বলছি ভালোবাসো, কিন্তু স্টে করো। এই ভালোবাসো ছাড়ো, ভালোবাসো ছাড়ো, ভালোবাসো, এতে বদনাম হয়, তাই না সমাজে? তা আমরা তো নারী, আমরা তো নারীর পাশে থাকতে চাই, কিন্তু এই বদনাম নারী হয়ে গেলে তো তার পাশে থাকতে লজ্জা লাগবে, তাই না? তাই বলছি, তোমাকে যারা ভালোবাসে
যারা টেপিকে ভালোবাসে, যারা টেপির ফ্যামিলিকে ভালোবাসে, তারা কি এই ভিডিওগুলো বা এই সব বিষয়গুলো দেখলে তাদের কি মন ভালো লাগছে? তাদের কি সত্যি ভালো লাগছে? না, তাদের কোথাও ভালো লাগছে না, তাদেরও খারাপ বোধ করছে, তাদেরও খারাপ লাগছে। কারণ যখন কেউ কাউকে ভালোবাসবে, তার কোনো খারাপ বদনাম যদি মার্কেটে ছড়ায়, শুনতে খারাপ লাগে এবং তাদেরও মন খারাপ হয়। আমি ভিউয়ার্সদের কথা ভেবে বলছি যে এই বয়সে এই প্রেম করে বিয়েটা না করলেও পারতে, কি দরকার ছিল আবার এই প্রেম টেম করে বিয়ে করা? নাহলে মোটামুটি তো আমাদের আমাবস্যার গায়ে তো ভালোই জোর। এমন তো নয় যে আমাবস্যার ভেতরে ভালোই ইয়ে আছে, কারণ মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছিল এক রাতের জন্য, বাবা এসেছিলো বলে। সে বোঝা গেছে তার মানে ভালোবাসাও প্রচুর আছে, স্বামীকে ভালোবাসে, সংসারকে ভালোবাসে। যেখানটা স্বামী এরকম বিট্রে করলে তখন কি তার আর স্বামীর সংসার করতে মন চাইবে না, বাড়িঘর দূর বোঝাতে মন চাইবে না, সংসারে মন বসবে, তাই না? তো এটা খুব অন্যায় কাজ, এটা খুব অন্যায় কাজ হয়েছে যে এই বয়সে টেপির মাকে ঠকানো, যদি করে থাকে। সরি, আবারও বলছি, তোমরা কিন্তু এখানে 100% আমার কথায় শিওর হবে না। যদি প্রেম করে থাকে, কারণ টেপির মায়ের মন খারাপ, টেপির বাবা বাড়ি আসে না, টেপির বাবাকে আর দেখা যায় না, টেপির বাবা টেপির মায়ের সাথে কোনো যোগাযোগ সেভাবে করছে না। আগে যেমন মনে হতো যেন বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে টেপির মা, সারাক্ষণ ভিডিও কলিং, সারাক্ষণ ফোনে কল, সারাক্ষণ, মানে সে যেন মনে হয় তো সে তো স্বামী নয়, সে বয়ফ্রেন্ড। আমরা দেখেছি শুরুর দিকে, তাই না? সারাক্ষণ টেপির মায়ের কানে ফোন। এখন টেপির মায়ের কানে সবসময় ফোন দেখতাম, ওটা টেপির বাবাই থাকতো কিনা এটাও কিন্তু আমরা শিওর না, কিন্তু বলতো তোর বাবা, তোর বাবা, তোর বাবা, তোর বাবা, তোর বাবা। তাতে সেই জায়গা থেকে আমরা ভাবতাম টেপির বাবাই ফোন করছে, টেপির বাবাই ভিডিও কলিং করছে। কারণ টেপির মা টেপিরা খুব ঘুরতো, একটা সময় খুব ঘুরতো রাস্তাঘাটে, এদিক ওদিক যেখানে যেত সারাক্ষণ কানে ফোন থাকতো আর ভিডিও কলিং হতো। তো সেখান থেকে আমরা ভাবলাম, আমি ভেবেছিলাম তা এদের এই বয়সের ভালোবাসার মাঝখানেও আবারও তৃতীয় ব্যক্তি আসবে, এটা আমি কোনোদিন আশা করিনি। এখন কী বলতো, বলে প্রেমের জোয়ারে ভাসালে দোহারে, পাল তুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাবো না। তো এখানে এরকম হয়ে গেছে, ব্যাপারটা হয়ে গেছে প্রেমের জোয়ারে, জোয়ার, প্রেমের জোয়ার এসেছে, ভালোবাসার জোয়ার, ভালোবাসার টান, ভালোবাসা, প্রেম, এখানে কারোর হাত নেই, তাই না? এই এই হাতটা অদৃশ্য হাত, এখানে কেউ দেখতে পাবে না। আরে টিপির নিজের জীবনটা এখনও স্টেবল করতে পারেনি, টিপির বাবা অন্য কাউকে নিয়ে ভালোবাসছে। হায়রে টিপি, তোর পোড়া কপাল, স্বামী নেই, বয়ফ্রেন্ড নেই, বাচ্চা নেই, সংসার নেই, টেপি এক যাযাবর। টেপির জীবনে সত্যি যাযাবরতাই লিখে আছে। মায়া লাগে গো, একটা মেয়ের বিয়ের আগে পর্যন্ত বাপের বাড়ি যতদিন থাকে ততদিন একটা পরিচয় থাকে, কিন্তু এই বিয়ের পর যদি ও নিজের সঠিক পরিচয় না খুঁজতে পারে তাহলে কি জীবনটা হয় একটু দেখো। আমি এক যাযাবর। টেপির কোনো স্থায়িত্ব নেই, কোথাও নেই, কোনো জায়গায় নেই, টেপির কোনো বাঁধন নেই। এই বাধা ছাড়া, বলে না বাধা গরু যদি ছাড়া পড়ে সে যে কী পরিস্থিতি তার হয়। যাই হোক, আমি এইটুকু আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। টেপির কমেন্ট বক্সটা একটু দেখি। টেপি, তোমার বাবা সত্যি কি প্রেম করছে? একটু ক্লিয়ার করো না এই ব্যাপারটা। আমার তো মনে হয় তোমার বাবা সত্যি প্রেমে জড়িয়েছে। তোমার কি মনে হয় তোমার বাবা কি প্রেম করছে? ইস, টেপি, এটা ঠিক হয়নি। পাড়া ঘুরুনি, ওর কি সংসারে মন লাগে? আহারে টিন, তোমার এখন কম করে 95 কেজির মতন ওজন আছে। আচ্ছা, নিউ দিল্লিতে অনেক সুন্দর পুজো হয়। হ্যাঁ, দিল্লিতে অনেক সুন্দর পুজো হয়, দেখতে পারতে। যাই হোক, কোনো দিন কিছু দারুণ একটা লিখেছে, দাঁড়াও। নিউ দিল্লিতে অনেক সুন্দর পুজো হয়, দেখতে পারতে। যাই হোক,
তোমাকে কোনোদিন কিছু বলিনি, আজকে বলছে, মানে বলছে একটু, তুমি কিন্তু ট্রান্সপারেন্ট নও ভিউয়ার্সদের সাথে। অনলি কন্টেন্টের জন্য রেন্ট বাড়ি, তোমার জিনিস যাচ্ছে, আরও কত কি বললে, ট্রাস্টের সাথে কি ট্রাস্টটা শেষ করে দিলে, মানে বিশ্বাস করেছিল ওরা, সেটা শেষ করে দিলে। দিল্লিতে যাই হোক, ওখানে দিল্লিতে ভারতের সমস্ত শহরে শুধু নয়, পৃথিবীর সমস্ত দেশে প্রবাসী বাঙালিরাও ভীষণ নিয়ম নিষ্ঠা মেনে জমজমাট দুর্গাপুজোর আয়োজন করে। তবুও নিজের দেশের বাড়ির অজপাড়াগায় হলেও মাটির টানে দুর্গাপুজোর অনুভূতি অনন্য। একদম ঠিক, একদম ঠিক বলে বোঝানো যাবে না আমার মতে দিদি। যাই হোক, এই যে দারুণ দুর্গাপুজো এনজয় করো, তবু অপেক্ষা আক্ষেপ করে বলে ছুটি যদি পেতাম নিজের শহর কলকাতায় ছুটে যেতাম। মানে ওর মনে সত্যি আক্ষেপ রয়েছে যে ও যদি ছুটি পেত ও নিজের শহর কলকাতায় যেত। এটা একদম সত্যি কথা। নিজের এরিয়া, নিজের শহর, নিজের জায়গা, নিজের এটা একটা আলাদা আনন্দ, এটা আছে। কিন্তু আবার কি, যদি আমি প্রথম যাই, যেমন প্রথম বছর মাম্পিরা কলকাতায় যখন ছিল, তখন কিন্তু কলকাতার পুজো দেখার জন্য মাম্পি ওখানে ছিল, কারণ নতুন কিছু দেখতেও তো মন চায়। যে দিল্লিতে আমাদের এত মানে ইয়েতে গেছে, সেখানটায় সেখানকার পুজো কেমন হয় না হয়, এত বছর তো এখানে দেখেছি, এটাও একটু এনজয় করতাম, নতুনত্ব কিছু থাকতো। তবে আরেকটা, হ্যাঁ এটা ঠিক, যতই গায়ে হোক গঞ্জে হোক ইয়ে হোক, নিজের এরিয়ায় দেখো না, বলে না দুর্গাপুজোর সময় সবাই সবার দেশে ফেরে, সবাই সবার বাড়ি যায়, সে যে যেখানে থাকে। আমরাও কিন্তু আগে দুর্গাপুজোর সময় ইসলামপুর যেতাম, ইসলামপুরে পুজো দেখার জন্য শুভ কিন্তু খুব উদ্গ্রীব থাকতো। ইসলামপুরে একটা মেলার মাঠ আছে, সেখানে পুজো হয়, আবার সব ঠাকুরগুলোকে একটা মাঠে জড়ো করে, সেখানে সব ব্যান্ড পার্টি বাজে, আনন্দ। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম। অত কচিটা, তোর মতো কচি না সত্যি। এখনই কথা মনে হচ্ছে একটা, যাই হোক আমার এনার্জি ফুরিয়ে যাচ্ছে। দুর্গাপুজো বাড়ি এসেছো দেখে ভালো লাগছে, অনেক দিন পর তোমাকে বাড়ির ওখানকার পরিবেশ দেখছি। অনেক দিন পর, হ্যাঁ বাড়ির পরিবেশগুলো দেখাচ্ছে ভালো, পুরনো জিনিসগুলো যেগুলো দেখে দেখে মানুষের একটা ইয়ে ছিল, ভালো লাগছে, খারাপ লাগছে না। এই একটু রাস্তায় ঘোরা, এটাই এটা খুব স্বাভাবিক। যারা প্রবাসে থাকে তারা দেশে বাড়ি ফিরলে লোকাল ফুড এনজয়, একদম এই যে আমি বললাম, আমি তো এগুলো ভিডিওতেই বললাম, তাই না? হ্যাঁ তাই তুই গেল না, তোকে কে মানা করেছে? যা মনে করবি, যা মন করবি তুই। কোনসা মডেলিং চেহারা পাবি। যাই হোক, ও টেপি টেপি, ও টেপি, তোমার কমেন্ট বক্সটা এরকম হয়ে গেছে কেন? টেপি, টেপি গো, তোমাকে তো মানুষ ভালোই ভালোবাসছিল, তারপরে কি হলো আবার? কেন এরকম মাঝে মাঝে এরকম ফল্ট, মিথ্যে মিথ্যে ভিডিও দাও কেন? এটা তো ঠিক নয়, মিথ্যে ভিডিও দাও কেন, তাই না? তোমার মাল আসছে, মাল আসছে, মাল আসছে, মাল আসছে, মাল আসছে, ট্রান্সপোর্ট এক্সপোর্টে মাল যাচ্ছে, তোমার বাড়ি থেকে সমস্ত মাল ওখানে চলে যাচ্ছে, তারপরে তোমরাই চলে এলা এখানে। এগুলো কি, মানুষকে তোমরা বলছো একরকম, দেখাচ্ছ একরকম, করছো একরকম। আমরা তো ভাবলাম তোমরা ঠাম্মি নাতনি মিলে বাইরে কোথাও ঘুরতে যাবে, বা কোনো প্ল্যান আছে, চলে এলে বাড়িতে, তা সেটাই বলতে যে বাড়ি যাচ্ছি বা ইয়ে করছি। তোমরা তো এমন সাসপেন্স না, এটা কি কন্টেন্টের জন্য? হতে পারে, এটা নিয়ে আমি অবজেকশন জানাচ্ছি না, কারণ সাসপেন্স কিন্তু রাখতে পারে, এটা কিন্তু ওর অধিকারের মধ্যে পড়ে যে ও কোথায় যাবে না যাবে, এটা পুরো সাসপেন্স থাকবে। এটা যদিও ঘুরতে যেত সেটাও একটা সাসপেন্স, ও বাড়িতে এসেছে এটাও তোমাদের কাছে একটা সারপ্রাইজ, সরি সাসপেন্স উইথ সারপ্রাইজ।
এটা ওইটা ও করতে পারে, এটা ওর ওর এটা অধিকারের মধ্যে পড়ে। এটা নিয়ে আমি কোনো অবজেকশন জানাবো না, কারণ ও ডায়ে যাব বলে বায়ে যেতে পারে। আর টেপির কাছে আমরা এটাই আশা করবো, টেপি ডায়ে যাবে বলে বায়ে যাবে। টেপি কেউ কারোর সাথে মিশছে না বলে টেপি মিশবে। টেপি প্রত্যেকটা মানুষকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করবে, এগুলো তো আমরা জানি, তাই না? এটা নিয়ে চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ। আমি এক যাযাবর, মানে আমি না, সরি, টেপি এক যাযাবর। টেপির বাবাও কি তাহলে যাযাবর হয়ে গেল? টেপির বাবার রোজগার টেপির নতুন মা খেয়ে নেবে?